বনগো সব জানিয়ে দিল যতদিন পর্যন্ত না কিয়ামত হয়েছে, যতদিন পর্যন্ত না হাসরের ময়দানে দাঁড় করানো হয়েছে, এই রকম অবস্থা তোমার সাথে আমি করতে থাকব। ফজর থেকে নিয়ে সার পর্যন্ত আমি সব তোমাকে দংশন করতে থাকব। বনগো দুদিনের মায়ায় পড়ে এই দুনিয়ার ভালোবাসায় পড়ে রে বোন, স্বামী সংসারের মায়ায় পড়ে নামাজ থেকে দূরে থাকিয়েন না, দূরে থাকিয়েন না। বর্ণনাকারী বর্ণনা দেয় ওই সাপ যদি এই দুনিয়ার বুকে, যেই সাপকে আপনার কবরের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে, একবার প্রশ্বাস নেয়, তাহলে দুনিয়ার সমস্ত জীব ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? ও তাই জোহর আসর মাগরিব কোন ওয়াক্ত নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন সদা সর্বদা। আর নামাজ পড়বেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়বেন। কেননা শুনে নাও, শুনে নাও, তুমি যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সঙ্গে সে সাক্ষাৎ করবে। কেমন কথা? নবীর হাদিস, আসসালাতু মিরাজুল, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আপনার নবী দয়াবান মেহেরবান নবী, আমার উম্মতের কান্ডারি নবী কি বলতেছেন শুনে নাও। ও আমার মা বোন শোনো, শোনো, আমার আল্লাহ তাআলা নবীকে দয়াবান মেহেরবান করে দুনিয়ার বুকে পাঠালেন। সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, ও গো নবী শোনো, শোনো, তুমি না হলে, আমি তোমাকে তৈরি না করলে এই জমিন আসমান কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ তুমি নবীর নূরকে তৈরি করেছি, তার জন্য আমি এই দুনিয়ায় আদম সন্তানকে তৈরি করেছি। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, সেই দয়ার নবী, মায়ার নবী আপনার জন্য আমার জন্য কতটা রহমত। শুনে নাও, আমার নবী যেই দিন জন্ম নিলেন, সেই দিন নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যেই দিন, যতদিন আমার নবী হায়াত পেয়েছেন, ততদিন নবী আমার উম্মতি উম্মতি বলে গেছেন। আজ নবী আমরা যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, সেই দিনও নবী কারি কথা নয়, কারি কথা নয়, আমাদের কথা বলে ভাববেন। আজ নবী হাসরের ময়দানে না, আমার নবী মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে নবী আমার সিজদারত হয়, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আমার নবী ছাড়া আমাদের কিছু নাই, কিছু নাই। হায়রে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া ভুলতে পারি না। এই দুনিয়ায় কেউ কাউরি নয় রে মা। যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, হয়তো আপনার অনেক নেকি রয়েছে, একটি নেকির জন্য আপনি যদি ছোটাছুটি করেন, মায়ের কাছে দৌড়ে যাবেন, বলবেন মা গো শোনো, শোনো, একখানা নেকির প্রয়োজন, মা গো তোমার একখানা নেকি আমাকে দিয়ে দাও। মা বলবে আমি তোমাকে চিনি না, আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছি। বাবার কাছে দৌড়ে যাবেন, বাবা বলবে আমি তোমাকে চিনি না, আমি নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আছি। হায়রে সাধের সন্তান,
যাদের সেবা যাদের যত্ন করেলেন, যাদের জন্য সারা জিন্দগি কাটিয়ে দিলেন, না নামাজ পড়লেন, না রোজা করলেন, না আপনি পর্দা করার টাইম পেলেন, সেই সন্তানের কাছে যদি আপনি দৌড়ে যান, যদি সন্তানকে বলেন ওরে বাবা একখানা নেকির আমার প্রয়োজন হয়েছে, একখানা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে একখানা নেকি আমাকে দিয়ে দাও। কিন্তু হায়রে সন্তান, সন্তান আপনাকে ফিরিয়ে দিবে, সন্তান যেন বলতে থাকবে আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছি। হায়রে হায়রে সাধের সংসার, যাদের জন্য জিন্দগি আপনি কাটিয়ে দিলেন, জিন্দগি আপনার বিলীন করে দিলেন, সেই সন্তান আপনাকে চিনতে পারবে না, আপনাকে চিনতে পারবে না রে বোন। শোনো শোনো, একজন আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সিজদারত হয়ে কান্না করতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর সেই নবী আর কেউ নয়, কেউ নয়, দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারে নবী। নবী আমার আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ গো আমার একটা বান্দে আল্লাহ, আমার একটা উম্মতি যদি জাহান্নামী হয়ে যায়, একটা তোমার বান্দা বান্দী যদি জাহান্নামী হয়ে যায়, আমি রসুল তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহর আর তখন যেন কেঁপে উঠবে, আমার আল্লাহ তখন যেন আমার রসুলকে বলতে থাকবে, ও আমার রসুল শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি না করলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। ও গো নবী, আমি তোমাকে তৈরি করেছি, তার জন্য এই দুনিয়ার সমস্ত কিছু তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আমি আল্লাহ তোমার চোখ যেন চোখ মোবারকের জল মোবারক আমি সহ্য করতে পারছি না। আল্লাহ গো, আমার ফরিয়াদ হলো এই, শুনে নেন, শুনে নেন, আমার কোন উম্মত উম্মতিকে বিনা হিসাবে জাহান্নামে দিও না, আমার উম্মত উম্মতির হিসাবের ব্যবস্থা করে দাও। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ গো আমার একটা উম্মতি যদি জাহান্নামী হয়, আমি নবী জান্নাতে যাব না। আসেন মা বোন, আমার নবী কত দয়াবান মেহেরবান। আমার নবী যেদিন মেরাজে গিয়েছিল, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে এসেছিল, আল্লাহ তাআলার সঙ্গে দেখা করে আমাদের জন্য নামাজ রোজা নিয়ে যেদিন দুনিয়ার বুকে এসেছিল, অনেক বড় লম্বা ঘটনা, সেই দিকে যাচ্ছি না। আসেন কেমন নবী দয়াবান মেহেরবান, আসেন আমার নবী কি বলতেছেন শোনো। আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবী যেদিন নামাজ রোজা নিয়ে এসেছিল, জান্নাত জাহান্নাম দেখে এসেছিল, যেদিন কাজ শেষ হয়ে গেল, এবার নবী আমার দুনিয়ার বুকে ফিরে আসবেন, তখন দয়াবান মেহেরবান নবী আমার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ গো আমি যখন দুনিয়ার বুকে ফিরে যাব, আমি যখন আমার উম্মত উম্মতির কাছে যাব, আমি তাদেরকে গিয়ে বলবো, ও আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে আসলাম, আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করে আসলাম, আমার উম্মত উম্মতিরা কান্না করবে। কেমন নবী
কত দয়াবান মেহেরবান, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়ায় ফিরে আসছেন, মেরাজের ঘটনা। তো বলছে যে আমার উম্মাত উম্মতিতে কানবে যে আপনি আল্লাহকে দেখে আসলেন, আমরাও যদি আল্লাহকে দেখতে পেতাম তখন আমার আল্লাহ কি বলছেন শুনুন। ও আমার মা বোনেরা শোনে নাও, শোনে নাও, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও আমার হাবিব শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে তৈরি করে আমি তোমাকে আমার বন্ধু করেছি, আমি তোমাকে আমার হাবিব করে নিয়েছি। ও আমার নবীরে শোনো শোনো, যখন তুমি দুনিয়ায় ফেরত যাবা তোমার সাহাবাদেরকে বলবা, তোমার উম্মত উম্মতিকে যেন জানিয়ে দিবা, আমার বান্দা বান্দিকে যেন জানিয়ে দিবা, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, যখন তোমরা আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, তোমার নামাজটা লোক দেখানো হবে না, নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল থাকবে না, আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার নামাজ হবে। আর এই রকম নামাজ যদি কেউ পড়তে পারে, শোনো নবী শোনো, আমি তোমাকে জমি থেকে উপরে উঠিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি হাবিব তোমাকে জমিন থেকে উঠিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি। আর তোমার বান্দা আমার বান্দা বান্দি যদি আমাকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করব।